টানা অতিবর্ষণে ডুবে যাচ্ছে সবকিছু। ভারী বর্ষণ আর ভারতীয় উজান থেকে নেমে আসা পানিতে সৃষ্ট জলাবদ্ধতা ইতিমধ্যে তীব্র বন্যায় রূপ নিতে যাচ্ছে। দেশের দক্ষিণ অঞ্চলের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরের বেশ কিছু উপজেলা ইতিমধ্যে ডুবে গেছে। তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট, মাছের ঘের। আশ্রয় কেন্দ্রগুলোতে উঠতে শুরু করেছেন স্থানীয়রা। এমন পরিস্থিতিতে স্মরণ করিয়ে দিচ্ছে ২০২৪ সালের সেই ভয়াবহ বন্যাকে। তখনও ওই অঞ্চলগুলো দীর্ঘদিন ধরে তলিয়ে ছিল পানির নিচে। এদিকে রাজধানীতেও ভারী বর্ষণ হয়েছে, এখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবল হয়ে ওঠায় তার প্রভাবে চলতি সপ্তাহ জুড়ে বিভিন্ন অঞ্চলে নেমে আসছে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা। আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চল হবে এই বৃষ্টিপাতের মূল কেন্দ্র। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, ৮ জুলাই সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং ১৮৮ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় অতিবর্ষণের ফলে ভূমিধসের ঝুঁকি রয়েছে। সেই সঙ্গে ঢাকা, চট্টগ্রাম ও খুলনার কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতার আশঙ্কাও জানানো হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত একটি লঘুচাপ এবং রাজস্থান থেকে আসাম পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ুর অক্ষরেখার প্রভাবে সারা দেশে বেড়েছে বৃষ্টিপাতের মাত্রা। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত, ফলে আর্দ্রতা ও বায়ুচাপের তারতম্যে বৃষ্টির প্রবণতা আরও তীব্র হচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ৫ দিনের পূর্বাভাস বলছে, ৯ জুলাই থেকে শুরু করে আগামী ১২ জুলাই পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় থেমে থেমে বৃষ্টিপাত চলবে। কোথাও কোথাও দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বর্ধিত এই ৫ দিনের শেষে পরবর্তী সময়েও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। জাওয়াদ আহমদ, সময়ের আলো।